ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্রদের সংঘর্ষে আহত শতাধিক। ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে খুলনা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুয়েট ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ এবং পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর থেকে বিকাল পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলে, এতে শতাধিক আহত হন। রাতে শিক্ষার্থীরা প্রেস ব্রিফিং করে কুয়েট ছাত্র রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ, শিক্ষার্থীদের উপর হামলাকারীদের শাস্তি এবং উপাচার্য, উপ-উপাচার্য ও ছাত্র কল্যাণ পরিচালকের পদত্যাগ সহ ৫ দফা দাবি জানিয়েছেন। বুধবার বেলা ১টার মধ্যে দাবি পূরণের আলটিমেটাম দিয়েছেন তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কুয়েটে সব ধরনের ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। এদিকে কুয়েটে সংঘর্ষের জেরে রাতে খুলনা নগরের শিববাড়ি মোড়ে উত্তেজনা দেখা দেয়। রাত ৮:৩০টার দিকে জিয়া হল চত্বরের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা অবস্থান নেন এবং মিছিল করেন, আর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা অবস্থান নেন জিয়া হল চত্বরের পাশেই শিববাড়ি মোড় চত্বরে। দুই দলের মধ্যে দূরত্ব ছিল মাত্র কয়েক হাত। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কুয়েটে ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। কুয়েটে শিক্ষার্থীদের উপর ছাত্র দলের হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। কুয়েটে সংঘর্ষের পর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পৃথক বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুয়েট শাখার সদস্য সচিব জাহিদুর রহমান বলেন, তাদের পক্ষের অন্তত ৫০ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। এছাড়া আহতের সংখ্যা ১.৫ শতাধিক হবে। সংঘর্ষের পর ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করা হয়েছে জানিয়ে খুলনার খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কবির হোসেন বলেন, সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ ও র্যাব পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। কুয়েট ক্যাম্পাস সূত্র জানায়, গত ১১ আগস্ট সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে কুয়েটে শিক্ষার্থীদের বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে ছাত্রদলের কমিটি গঠন নিয়ে নানা প্রতিক্রিয়া চলছিল। সোমবার তারা ক্যাম্পাস এলাকায় লিফলেট বিতরণ করে। মঙ্গলবার সকালে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে শিক্ষার্থীরা মিছিল বের করেন। পরে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করলে ছাত্রদল নেতা-কর্মীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান তারা। দুপুর ১২:৩০টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও শিক্ষার্থীরা ক্যাম্পাসে মিছিল বের করেন। তারা ছাত্র রাজনীতি ঠিকানা এই কুয়েটে হবে না, দাবি মোদের একটাই, রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই। এই ক্যাম্পাসে হবে না ছাত্র রাজনীতির ঠিকানা সহ বিভিন্ন স্লোগান দিতে দিতে আবাসিক হলগুলো প্রদক্ষিণ করেন। পরে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে পৌঁছালে ছাত্রদলের নেতা-কর্মীরা তাদের ভুয়া ভুয়া বলে স্লোগান দেন। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়, শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া। এক পর্যায়ে তা কুয়েট ক্যাম্পাসের বাইরেও ছড়িয়ে পড়ে। কুয়েট এলাকার রেলগেট, তেলিগাতি সহ আশেপাশের এলাকার বিএনপির নেতা-কর্মীরা ছাত্রদলের সঙ্গে যোগ দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বিকালে ৫টা পর্যন্ত সংঘর্ষ চলে। এতে শতাধিক আহত হন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা প্রথম আলোকে বলেন, সোমবার একদল শিক্ষার্থী ক্যাম্পাসের বাইরে ছাত্রদলের ফরম বিতরণ করেছেন। এর পরিপ্রেক্ষিতে আমরা সাধারণ শিক্ষার্থীরা আজ মঙ্গলবার সমাবেশ ডেকেছিলাম। আমরা উপাচার্যের কাছে একটি আবেদন করার কথা ভেবেছিলাম। আমরা যখন উপাচার্যের কাছে যাচ্ছিলাম, তখন কুয়েট ছাত্রদলের সঙ্গে জড়িত কয়েকজন বাইরে থেকে আরও ১৫ থেকে ২০ জনকে নিয়ে আসেন। তারা আমাদের কটূক্তি করতে থাকেন এবং আমাদের কয়েকজনকে আক্রমণ করেন। ওই নেতা আরও বলেন, বাইরে থেকে ছাত্রদলের ছেলেরা, স্থানীয় লোকজন ও হেলমেট পরা আরও অনেকে আমাদের উপর তখন ইটপাটকেল ছুড়ে এবং রামদাসহ বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ করতে আসে।